নমস্কার। আজকে আমার লেখা কবিতা বাবার ভালোবাসা। অতুল যখন মাধ্যমিক দেবে তখন তার বাবা হয়েছিল গত। মা, আত্মীয় স্বজন কেঁদেছিল কত শত, কিন্তু অতুলের মনে তখন তা খুব একটা দাগ কাটেনি, বরং তার বাবা তাকে দিন রাত পড়ার জন্য বকাবকি করত। খুবই ছিলেন রাশভারী, মারও খেয়েছে অতুল বহুবার। বাবার কাছে শরীর খারাপে কখনো জেগে কাছে পায়নি তাকে, তাই বাবার প্রতি খুব একটা টানও তৈরি হয়নি তার মনে, তাই বন্ধনটাও দৃঢ়ভাবে কখনোই আটেনি। অতুল যখন বেশ কিছু বছর পর চাকরির পরীক্ষা দিয়ে চাকরি পেল, অতুল যখন বেশ কিছু বছর পর চাকরির পরীক্ষা দিয়ে প্রথম পেল চাকরি, তখন তার মাকে বলে বাইক কিনলো সে। বাইক চালিয়ে ফিরতি পথে হঠাৎ এক গাড়ির সামনে মুখোমুখি আসতে যাবে, এমন সময় সামনে এসে দাঁড়ালো এক ছায়া মূর্তি। চিনতে পারল না অতুল সে কে। বিস্ময়ে হতবাক হয়ে অতুল ব্যালেন্স হারিয়ে পড়ে গেল বাইক সমেত। হাত পায়ে একটু চোট লাগলেও প্রাণহানি হলো না তার। গাড়িটা পাশ কাটিয়ে বেরিয়ে গেল, ধাক্কা লাগলো না তার। এত বড় অ্যাক্সিডেন্টের হাত থেকে তাকে যে বাঁচালো তার মুখটা অতুল আবছা আলোয় দেখতে পেয়ে চিৎকার করে উঠে বলল, বাবা! হঠাৎ তার মনে পড়ল তার বাবারও একইভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল। অতুল অঝোরে কাঁদছে, বলছে, এত ভালোবাসো তুমি আমায়, বুঝিনি আমি বাবা। বোধহয় একেই বলে বাবার ভালোবাসা। নিঃস্বার্থ, নির্ভেজাল, নিশ্চুপভাবে ভালোবেসে যাওয়া। তাই আগেই এসো চেষ্টা করি বোঝার সেই অকৃত্রিম ভালোবাসা, যা কেড়ে নিয়ে যাওয়ার আগেই সময়ের করাল থাবা। ধন্যবাদ। আজকে আমার লেখা কবিতা যদি আপনাদের ভালো লেগে থাকে, এতটুকু মন ছুঁয়ে গিয়ে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা নোটিফিকেশন বেলটি হিট করে দিতে ভুলবেন না, যাতে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এবং আরো একটি কথা, আমি প্রফেশনালি রিসাইট করি না, সেটা এর আগেও আমি বলেছি। কাজেই এবং লিখিও আমি কবিতা আমার নিজের মতো করে। কাজেই কোথাও যদি বলাতে বা লেখাতে ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে, তাহলে অবশ্যই আমি আগে থেকেই ক্ষমা প্রার্থী। এবং আরো একটি বিষয়, এই কবিতায় আমি যে ধরনের নামগুলো ইউজ করে থাকি, সেটা এই কবিতা হোক বা অন্য কবিতায়, সবটাই কবিতার স্বার্থে। তার সাথে যদি অন্য কোনো কিছুর মিল থেকে থাকে বা মিল পাওয়া গিয়ে থাকে, তাহলে সেটা অবশ্যই অনিচ্ছাকৃতভাবে, এটা আমি ইন্টেনশনালি আমার নয়। আর অবশ্যই বলবো, আমার ডেসক্রিপশন বক্সে আমার সমস্ত সোশ্যাল মিডিয়া লিঙ্কস দেওয়া রয়েছে, এবং আমার ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড কমেন্টসে আমার সমস্ত ফেসবুক পেজেসের লিঙ্কস দেওয়া থাকবে। আমার ইনস্টাগ্রামেও আমাকে ফলো করতে ভুলবেন না, সেখানেও আমি বিভিন্ন ধরনের ছোট ছোট কবিতার ক্লিপিংস দিয়ে থাকি, এবং আমার আরো হ্যান্ডওয়ার্ক বা নাচের ভিডিওসও দিয়ে থাকি। আর তার লিঙ্কও আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এবং ফেসবুক পেজ থেকে যদি কেউ দেখেন, সেখানে আমার ইউটিউবের লিঙ্ক দেওয়া থাকবে। আর এগুলো আমি ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে বলছি, এখানে সমস্ত ফেসবুক পেজেস এবং সবকিছুর লিঙ্কস দেওয়া রয়েছে, এবং আমার পুরনো কবিতার লিঙ্কও দেওয়া থাকবে। এবং আমার আরো একটি চ্যানেল, যেটি কার্টুন চ্যানেল, তার লিঙ্কও এতে দেওয়া থাকবে, চাইলে সেটাও চেক আউট করতে পারেন। এবং আপনাদের ইচ্ছে থাকলে আপনারা সবটাই চেক আউট করতে পারেন। আর অবশ্যই 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 যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাকে আরো উৎসাহিত করতে, আরো ভালো ভালো কবিতা লেখার জন্য প্রেরণা দিতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সাবস্ক্রাইব করলে আমি আরো ভালো কবিতা লিখতে উৎসাহিত হব।
কাজে আজকের জন্য আসি, আবার অন্য কোনো এক মঙ্গলবার বা অন্য মঙ্গলবার আমি আপনাদের জন্য আমার ঝুলি থেকে আরো একটি সুন্দর কবিতা উপহার নিয়ে চলে আসব। আজকের জন্য টাটা।